জাহিলিয়া যুগে কুরাইশদের মূর্তি পূজার কেন্দ্রগুলোর একটি ছিল উজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন সেটা ধ্বংস করে দেওয়ার জন্য। দুঃসাহসী খালিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সেখানে গেলেন এবং তিনি সেটা মুহূর্তেই মাটিতে মিশিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরের ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফার আসনে। এ সময় আরবের চারদিকে ইসলাম ত্যাগকারী, নবুয়তের মিথ্যা দাবিদার এবং যাকাত প্রদানে অস্বীকারীরা মাথাচাড়া দিয়ে উঠল। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়ে খালিদকে পাঠালেন ভণ্ড নবীর দাবিদার তুলাইহাকে শায়েস্তা করার জন্যে। খালিদ তার বাহিনী নিয়ে রওনা হলেন। তুমুল লড়াই হলো সেখানে। লড়াইয়ে তুলাইহার সঙ্গী সাথীরা পরাজিত হলো। তুলাইহার বহু সঙ্গীকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী হত্যা করলেন এবং তার ৩০ জন সঙ্গীকে বন্দী করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে এলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করেন। এই যুদ্ধে হযরত হামজার হন্তা মুসাইলামা কাজ্জাব নিহত হয় হযরত ওয়াহিশের হাতে। ভণ্ড নবীদের নির্মূল করার পর খালিদ রুখে দাঁড়ালেন মুরতাদদের বিরুদ্ধে, রুখে দাঁড়ালেন যাকাত প্রদানে অস্বীকারীদের বিরুদ্ধে। খালিদ রাদিয়াল্লাহু তাআলার প্রতিটি অভিযানে সফল হলো। প্রতিটি যুদ্ধেই তিনি বিজয়ী হয়ে ফিরে এলেন। এরপর মহাবীর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রা করেন ইরাকের দিকে। ইরাকে একে একে অনেক যুদ্ধ সংগঠিত হয় এবং প্রতিটি যুদ্ধেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ী হন। তার সাহস এবং যুদ্ধ কৌশলের নিপুণতায় সমগ্র ইরাককে তিনি পদানত করেন। ফাহলের যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রোমান বাহিনী দারুণভাবে পরাজিত হয়। তারা পুনরায় দামেস্ক দখলের প্রচেষ্টা চালায়। প্রচণ্ড যুদ্ধ চলছে। হঠাৎ পেছন থেকে ধূমকেতুর মতো উপস্থিত হলেন মহাবীর খালিদ। রোমান বাহিনীর একে একে বহু সৈন্য নিহত হলো খালিদের তরবারির আঘাতে। তাদের শোচনীয় পরাজয়ের পর তারা আবার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। সেনাপতি মহানের নেতৃত্বে 2,24,000 রোমান সৈন্য ইয়ারমুকে সমবেত হলো। রোমানদের যুদ্ধযাত্রার খবর পেয়ে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আল্লাহর কসম, খালিদের দ্বারাই আমি তাদেরকে পরাস্ত করব। ইয়ারমুকের যুদ্ধ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ যুদ্ধ। মহাবীর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে দ্রুত প্রস্তুত করে রওনা হলেন ইয়ারমুকের দিকে। এই যুদ্ধে তিনি মহিলাদের হাতেও তরবারি তুলে দিলেন। বললেন, যদি কোনো মুসলিম সৈন্য যুদ্ধের ময়দান ছেড়ে পিছন টান দেন তাহলে তাকে এই তরবারি দিয়ে হত্যা করবে। নিজের সৈনিকদেরকে তিনি সাবধান করে দিয়ে বললেন, প্রয়োজনে শহীদ হবেন, কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে কেউ পালাবার চেষ্টা করবেন না। যুদ্ধের পূর্বে রোমান সেনাপতি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলল। সে বলল, তোমাদের অনেক অভাব, অনেক ক্ষুধা, তাই তোমরা দেশ ছেড়ে এখানে এসেছো। তোমরা চাইলে আমরা তোমাদেরকে 10টি করে দিনার দেব, এক প্রস্থ কাপড় দেব এবং তোমাদেরকে খাদ্যও দেব। আগামী বছরও তোমরা এভাবে জিনিসপত্র পাবে। তোমরা এখান থেকে চলে যাও, শুধু এই শর্তটুকু মানো। রোমান সেনাপতির কথায় মহাবীর খালিদ অত্যন্ত অপমান বোধ করলেন। তার ব্যক্তিত্ব এবং তার বীরত্বে আঘাত লাগল। তিনি রোমান সেনাপতিকে উচিত জবাবই দিলেন। বললেন, আমরা মুসলমান, আমরা বীরের জাত, অর্থের বিনিময়ে আমাদেরকে কেনা যায় না। এই কথা বলেই তিনি ঘোড়ার পিঠে উঠে বসলেন এবং ঘোড়ার লাগাম টেনে ধরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা ছুটে চললেন তার নিজ বাহিনীর ছাউনির দিকে। এবং তারপর সেনাপতি খালিদ আল্লাহু আকবার বলে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন।